রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো ৭৬তম বর্ষ। পুজোর থিম উষ্ণায়নের ওপর। এবারে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো ৭৬তম বর্ষে পা দিল। বহু পুরনো উপযোগগুলির মধ্যে এই পুজোটিও রয়েছে। এবার তাদের পুজোর থিম উষ্ণায়নের ওপর। জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ। এ বিষয়ে পুজোর একজন উদ্যোক্তা জানিয়েছেন, উষ্ণায়নের ওপর তাদের পুজো মণ্ডপের থিম। তবে আবহাওয়া সঠিক না থাকার কারণে তাদের কাজ কিছুটা হলেও থমকে গিয়েছিল। এখন দিনরাত এক করে তারা কাজ করছেন। খুব দ্রুত তাদের পুজো মণ্ডপের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা। এবার আপনাদের পুজোর থিম কি রয়েছে? এই বছরে আমাদের পুজোর থিম রয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে, এবং তার জন্য দেখবেন আপনি যদি প্যান্ডেলের ভেতরে যান যে একটি গাছ এবং তার উপরে একটি ভূমিষ্ঠ শিশুর প্রতিকৃতি লাগানো রয়েছে। কতদিন ধরে চলছে আপনাদের কাজ? আমাদের কাজ প্রায় 1 মাস খানেক ধরে চলছে। কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু যেহেতু এবছরের প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা কিছু কিছু জায়গায় মেদিনীপুর দিকে হয়ে যাওয়াতে আমাদের কারিগরদের একটু সমস্যায় পড়তে হয়, তার জন্য এই কাজটা ডিলে হয়েছে। এবং আমাদের শিলিগুড়ির শহরের যে আবহাওয়া, তাতেও তো বৃষ্টি বাদল লেগেই রয়েছে, সেই জন্যই আমাদের কাজ একটু ডিলে হচ্ছে। আশা করছি 7-8 তারিখের মধ্যে আমরা কাজ সম্পন্ন করতে পারবো। আচ্ছা, এবারে থিমটা আরেকবার যদি আমাদের বলেন খুব ভালো হবে। কিসের উপর থিমটা আমাদের যেটা এই বছরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে। যে আমাদের যেভাবে গরম বেড়ে যাচ্ছে এবং যেভাবে বৃক্ষ ছেদন হচ্ছে, সেই বৃক্ষ ছেদন করতে গিয়ে যে গরম বেড়ে যাচ্ছে এবং তাতে যে আমাদের শহরের উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, এবং সেই উষ্ণায়নকে যদি আমরা ঠিক রাখতে হয় তাহলে আমাদের বৃক্ষরোপণটা খুব জরুরি, এবং তাতে নগরবাসীরও একটি প্রয়োজন যাতে তারা চারিদিকটা পরিবেশকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করেন। সেইটা মাথায় রেখেই আমাদের এবছরের থিম যে একটি গাছের উপরেই, আপনি প্যান্ডেলে গেলে দেখতে পাবেন যে গাছের উপরেই আমাদের মূলত একটি থিম রয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম প্রসেনজিৎ বসু।